আমি দীর্ঘ সময় অপেক্ষা করছিলাম যে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দুইজন মিটিং করছেন এবং এই মিটিং করছেন, হোটেলে যাচ্ছেন, আমরা টাইম টু টাইম আপডেট পাচ্ছি, বিএনপির অফিসিয়াল পেজে পাচ্ছি, বিএনপির যারা আমরা সাংবাদিকদের গ্রুপ আছে সেখানে পাচ্ছি। কিন্তু কি হতে পারে মিটিংয়ে, কি হতে পারে? আমরা এর আগে আপনাদেরকে একটা ধারণা দিয়েছিলাম যে দুই পক্ষই হয়তো কিছু একটা স্যাক্রিফাইস করবে, কিন্তু এরপর একটা যৌথ সংবাদ সম্মেলন হলো। সেই যৌথ সংবাদ সম্মেলনেও দুই পক্ষই মোটামুটি একটা আপোষের মতন কথা বলেছে, এতে কোনো সন্দেহ নেই। তারপরই 4:30টায় মিটিং, বাংলাদেশ সময় 4টায় শেষ হলো, 4:30টাতেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গুলশানে একটা ব্রিফিং করেছেন। সেখানেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেছেন, পাশাপাশি প্রধান উপদেষ্টার সিদ্ধান্তেরও প্রশংসা করেছেন এবং বলেছেন খুব চৌকসতার সাথে চৌকসভাবে বুদ্ধিদীপ্তভাবে ডক্টর ইউনূস তারেক রহমানের সাথে মিটিংয়ের আয়োজন করেছেন। তবে মূল যে বিষয়টা, এই যে নির্বাচন, বিএনপির দাবি ছিল ডিসেম্বর, গভর্নমেন্ট ঘোষণা করেছিল এপ্রিল, কথা উঠেছে, আমরাও ভাবছিলাম যে এটা মাঝামাঝি একটা চিন্তা করবে, কিন্তু যতটা পরিষ্কার হওয়া দরকার ততটা কি আলাপটা পরিষ্কার হয়েছে? এই মিটিং এর পর এই যে বলা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন, ডিরেক্টলি কি বলা যাচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন? বিএনপিও যে খুশি হলো, বিএনপি সন্তুষ্ট এই মিটিং এর পরে, একটা ঐতিহাসিক মিটিং, এতেও কোনো সন্দেহ নেই। তারেক রহমান গেছেন, তাকে রিসিভ করেছেন কে? তারেক রহমানের সঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী ছিলেন, তাকে রিসিভ করেছে খলিলুর রহমান, যে খলিলুর রহমানের বিএনপি পদত্যাগ চায়, বিএনপি চায় যে ডক্টর ইউনূস তাকে বের করে দিক, সেই খলিলুর রহমানকে দিয়ে তারেক রহমানকে রিসিভ করানো হয়েছে। আচ্ছা, এটাও ধরলাম গুরুত্বপূর্ণ কিছু না। তারপর এই মিটিং এর মধ্যে দিয়ে দুজন কথাবার্তা বলেছেন নির্বাচন নিয়ে, সবকিছু হয়তো ঠিক, বেগম খালেদা জিয়ার খোঁজ খবর জানানো হয়েছে, বেগম খালেদা জিয়া সালাম জানিয়েছেন ডক্টর ইউনূসকে, ডক্টর ইউনূস বলেছেন যে তিনি একটা অসাধারণ মানুষ, এরকম বেশ কিছু বিষয় উঠে এসছে। কিন্তু এই যে ঘোষণাটা, যে মিটিং এর পরে একটা যৌথ ঘোষণা এসছে, সেই যৌথ ঘোষণায় কি বলা হচ্ছে? একটা অংশ আমরা পাচ্ছি যে এই মিটিং এর পর যৌথ বিবৃতিতে বলা হয়েছে বৈঠকে আগামী বছরের রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন তারেক রহমান। মানে তারেক রহমান স্যাক্রিফাইস করেছেন, যে ডিসেম্বর এতদিন চাচ্ছিলেন সেটা বলেছেন যে ফেব্রুয়ারিতে। আচ্ছা, জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন সব প্রস্তুতি শেষ করা গেলে কিন্তু একটা আছে, রমজানের শুরুর আগের সপ্তাহেও নির্বাচন করা যেতে পারে। এখনো কনফিডেন্ট না তিনি, মানে ক্লিয়ার ডিক্লারেশন তা কিন্তু না, করা যেতে পারে। সেক্ষেত্রে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি প্রয়োজন। কোন দাঁড়িপাল্লায় কোন কেজি সেরে মাপবেন যে এই পর্যাপ্ত অগ্রগতি কি হবে? এবং আরেকটু দেখেন এই খবরটাতে যেটা বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। এই যে পর্যাপ্ত অগ্রগতির ফাঁকটা থেকে গেল, এই ফাঁকটা পূরণ হবে কিভাবে? বিএনপি কি এটা কনফিডেন্টলি বলছে যে বিএনপি কনফিডেন্টলি, বা তারেক রহমান সাহেবকে কি ডক্টর ইউনূস সাহেব কনফিডেন্টলি বলে দিয়েছেন যে ঠিক আছে আপনি নিশ্চিন্তে যান, আমি এর মধ্যে বিচার এবং সংস্কার শেষ করব? তাহলে সেটা কেন আনুষ্ঠানিক ঘোষণায় আসেনি? আদতে কি সবকিছু ক্লিয়ার হয়েছে নাকি রাজনীতি যেরকম একটা বাংলাদেশে প্রতি মুহূর্তে এদিক সেদিক হচ্ছিল? মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন রাজনীতির যে জটিলতা হয়েছিল সেটা হ্রাস পেয়েছে, এখন অন্যান্য টুকটাক বিষয়গুলো সমাধান হয়ে গেলে হয়, মানে মূল ঝামেলা শেষ। আদতে এই যে নির্বাচন সঠিক ডিক্লেয়ারটা না আসা, তাহলে আমাদের অপেক্ষা করতে হবে। গভর্নমেন্টের দিক থেকে এখন বলা হচ্ছে যে ইলেকশন কমিশন এখন নির্বাচনের তারিখ ডিক্লেয়ার করবে। ইলেকশন কমিশন যদি ফেব্রুয়ারিতে ইলেকশনের তারিখ এখন ডিক্লেয়ার করে, ধরেন সংস্কার বিচার এটা একটা চলমান প্রক্রিয়া, এইটা চলতে চলতে তো এমন না যে ডিসেম্বরে গিয়ে বলা হবে যে হ্যাঁ এখন পর্যাপ্ত অগ্রগতি হয়েছে, 6 মাসে হয়ে যাবে, 10 মাসে যা হয়নি এর নিশ্চয়তা আছে। তো ইলেকশন কমিশন যদি আগামী 2 মাস 3 মাস পরে নির্বাচনের তারিখটা ঘোষণা করে বা আজকে নির্বাচনের তারিখ ঘোষণা করে, তাহলে তারা কিভাবে নিশ্চিত হবেন যে ডিসেম্বর নাগাদ তারা গিয়ে তাদের সংস্কার এবং বিচার যা করতে চেয়েছিলেন সেটা হয়ে যাবে? এরকম কি ফ্রেমওয়ার্ক কিছু আছে কিনা, বা এরকম তো কেউ জাতিতন্ত্র তো এটা দেখতে পাচ্ছে না। তাহলে এই বিষয়টা, এই মিটিং সফলতা ব্যর্থতার মাপকাঠি করার জন্য ইলেকশন কমিশনের নির্বাচন তারিখ ডিক্লেয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, কথা হবে আপনাদের সাথে। আমি আতিক রহমান, পূর্ণিয়া।